হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের বাসায় গেস্ট আসছে। গেস্ট বলতে রাবু, মিঠি, ওর হাজব্যান্ড, নানু, মামা এরাই। তো এদের সবাইকে নিয়ে আমরা আজকে চলে যাব বিশেষ একটা জায়গায়। তো এই যে আমরা বের হয়ে পড়লাম সবাই মিলে। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে আমরা এর আগে গেছি, আমি আর মারু। তো সবাইকে নিয়ে যাওয়ার মজাই আলাদা। তো এদেরকে নিয়ে যাচ্ছি আবার। এই যে আজকের আকাশটা বেশ রোদ ছিল আকাশে, বাট খুবই ঠান্ডা ওয়েদার ছিল। রোদ প্লাস হচ্ছে বাতাসও ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের বাসাটা একদম পুরো ফাঁকা হয়ে যায় আমরা সবাই চলে গেলে। তো আমরা তালা মেরে তারপর বের হতে হয়। আমাদের বাসায় তো আর কেউ থাকে না, আর কাকেই বা রেখে যাব, কারণ যেহেতু সবাই ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম। তো আমাদের ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় আসার কথা বলছিলাম। এখানে হচ্ছে আমরা এর আগেও আরও আসছিলাম একবার রাত্রে। তো রাতের ব্লগ আছে আমাদের এখানে। এই মামা হচ্ছে তাল গাছ কাটে, উনি হচ্ছে তালের রস সংগ্রহ করে। তা এখন হচ্ছে বিকেল 5টা। তো এই আসরের আজানের পর হচ্ছে উনি গাছে ওঠে, বাট আমরা একটু আগে চলে আসছি, তাই হচ্ছে আমাদের জন্য একটু আগে গাছ থেকে রস পাড়া হবে। এই যে এখানে বিশাল ড্রাগন বাগান। তো আসলে এখন হচ্ছে ড্রাগনের সিজনই, তাই এত সুন্দর লাগতেছে, একদম লাল লাল হয়ে আছে পেকে। মারুফ আবার দেখতে যাচ্ছে কাছ থেকে, ওর মন ভরতেছিল না দূর থেকে দেখে। তো এই যে পাশেই পেয়ারা বাগান। তো আমাদের গ্রামটা আসলে এরকমই, মানে যেখানেই যাব ওইখানেই বাগান আর বাগান। আম বাগান, পেয়ারা বাগান, লিচু বাগান, ড্রাগন বাগান, মানে সব কিছুর এরকম বাগান করে ফেলে। আর এই যে তাল গাছের কথা কি বলবো, এখানে কত উঁচুতে একটা বাঁশ দিয়ে মানে তাল গাছে উঠে গেছে। এই যে শুধুমাত্র এই চিকন বাঁশটার উপর পা রেখে রেখে, মানে এরা এত এক্সপার্ট, মানে বলে বোঝানোর মতো না। তালের গাছ কিন্তু সবাই কাটতে পারে না। তো তালের আমার মনে হয় যে গাছ কাটা খুবই কষ্টের একটা কাজ। এত উঁচুতে উঠতে হয়, যে আবার উনি কত ইজিলি নেমে যাচ্ছে, কারণ আসলে ওনারা পারে, এগুলোতে অভ্যস্ত। এই যে রসটা পেরে নিয়ে আসছে, রসের কালারটা ঠিক হালকা সাদা কালার হয়। এটার মধ্যে হচ্ছে হাঁড়িতে চুন দিয়ে সুন্দর করে ঢেকে তারপর রসটা সংগ্রহ করা হয়। এখানে পিঁপড়া ছাড়া শুধু আর কোনো কিছু পড়ার অপশন নাই, পিঁপড়া যায় আর কি। এই যে মিঠি বুড়ি দৌড়াচ্ছে এখানে। তো আমাদের রস চলে আসছে, এখন আমরা সবাই রস খাবো। তো রস খেয়ে দেখবো যে আজকের রসটা কেমন। তো এটা এক গাছ থেকে বাড়া হয়েছে, আরও 2টা গাছ থেকে পেরে আনবে, যা রস হয় সবগুলা খেয়ে নিব আমরা আজকে। আর আমাদের দেখে ভালো পিচ্ছিরা ছিল এখানে, সব পিচ্ছিগুলো দৌড়াদৌড়ি করতেছিল। এই যে এখানে দাঁড়ায় আছে ওরা চুপচাপ। আর আমাদের মিঠি বুড়ি তো আছে লাফালাফি। এই যে রস ঢালা হচ্ছে। তো রসের মধ্যে আসলে কোনো ময়লা টয়লা যায় না, শুধু পিঁপড়া বাদে, কারণ পিঁপড়া তো আর আটকানো সম্ভব না, তাই পিঁপড়া যায়। এছাড়া হচ্ছে রসটা ভালোই ক্লিন। আবার উনি হচ্ছে এই যে এভাবে সুন্দর ছাঁকনি দিয়ে ছেঁকে দেয়। তো এই যে 2 গ্লাস রস। তো সবার আগে কে খাবে? যাই হোক, আমরা সবাই খাবো। এই যে রাব্বু আর নানুকে দেওয়া হয়েছে রস। রাব্বুর তো পছন্দ হয় নাই যদিও, কারণ ও হচ্ছে কোনো রসই খেতে পছন্দ করে না, খেজুরের রসও না, তালের রসও না। তো যাই হোক, লাইফে কোনো দিন খাই নাই, তাই বললো যে যেহেতু খাই নাই লাইফে কখনো, তাই একটু টেস্ট করবো, যে দেখার জন্য যেটার স্বাদটা কেমন। খেজুরের রস ট্রাই করছে, বাট ও আসলে কোনোটাই পছন্দ করে না। যারা রস পছন্দ করে না তাদের কাছে আসলেই ভালো লাগবে না, আর যারা পছন্দ করে তাদের কাছে তো ভালোই লাগে। আর আমার কাছে তো মানে খেজুরের রসের থেকে তালের রসটাই বেশি ভালো লাগছে। জানি না কার কাছে কোনটা কেমন লাগে, সেটা সবাই অবশ্যই জানাবেন, যে কার কাছে খেজুরের রস ভালো লাগে, কার কাছে তালের রস ভালো লাগে। এই যে আমরা সবাই ওয়েট করছিলাম যে খাবো কার পরে কি। তো রস খেয়ে আমরা চলে যাব আম বাগানে। বিভিন্ন রকমের আবাদ হয়, পটল করা যায়, ঝাল হয়, এটা সাথেই করা যায়। এর ভিতরে করা হয়। তো এটা কত বছর হয়েছে করছেন? এটা কত বছর? 5 বছর।
5 বছর চলে। 5 বছর জি। চলতেছে। আর ফলন আসছিল কত বছর? 2 বছর পরে ভালো আছে। 2 বছর পর থেকে, না? আচ্ছা আচ্ছা। তার মানে এটা পুরাটাই আমরুপালি। পুরোটাই আমরুপালি। কতটুকু জায়গা এখানে? এখানে 3.5 বিঘে। 3.5 বিঘা। জি। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে আমাদের জন্য আম এখান থেকে সংগ্রহ করতেছে ভাইয়াদের নিজেদের বাগান এটা। আপনি কি একটু যেগুলো খুব দ্রুত পাকবে এইগুলা ছিটতেছেন আগে নাকি? ভাইয়ের নাম জানি কি? বাবু ভাই এই যে আমাদের আম সংগ্রহ করে দিতেছে এখান থেকে। গাছগুলা এরকম, প্রত্যেকটা গাছে এরকম আম ঝুলে আছে। প্রতিদিন ওরা বিক্রি করতেছে আর কি। এটা একদিন প্রতিদিন সেল হইতেছে। এখন প্রতিদিন কতটুকু কি পরিমাণ আম এখান থেকে সংগ্রহ করতেছে এটা হচ্ছে জায়গা। এখানে পাহারা দেয় সবাই বা বসে। হ্যাঁ, পুরোটাই বাগান। আর আগেই তো শুনলেন বাগানের বয়স প্রায় 5 বছর। ভাইয়া প্রতিদিন কি পরিমাণ আম আপনারা বিক্রি করতেছেন এখন? জি। প্রতিদিন কতটুকু, কত মন বা কত কেজি বিক্রি ওটা তো করতেছেন? ঠিক বলা যায় না। দেখা যাচ্ছে 10 মন, 20 মন, 50 মন। এভারেজ প্রতিদিন কত? প্রতিদিন এখন খুচরা বেচলি মনে করেন যে 10 মন 12 মনকে বেচা হয়। খুচরাই 10 মন 12 মন বিক্রি হচ্ছে প্রতিদিন। আচ্ছা আচ্ছা। আর কেজি কত করে নিতেছেন এখন? কেজি 70 টাকা, 60 টাকা আম দেখে। আম বুঝে। যে আম বুঝে দেখা যাচ্ছে যেটা শুধু কালার ভালো আছে সেটা দেখা যাচ্ছে একটু ভালো দামে বিক্রি করা আছে, আচ্ছা, যেটা আচ্ছা। কালার একটু কমা তাতে। আচ্ছা, এই যে আপনার মাথার উপরে যে আমগুলা ঝুলতেছে এগুলো 70 টাকা কেজি বেচা হয়, মানে একটু বড় সাইজ গুলো। একটু বড় এতো- সাইজ গুলো না? হ্যাঁ। এই যে এই সাইজ আমগুলা 70 টাকা করে জি, জি, জি। পাইকারি নাকি? এই যে আমরা আমাদের এই যে এই সাইজের আম এ খুবই মিষ্টি। আসলে আমরা ট্রাই করছি অনেক, মানে যত ইচ্ছা খাইতেছি। হ্যাঁ, এই গাছের গুলো আবার ওই এক জায়গায় একটা মানে বিক্রয় করা। ওরে বাবা, নানু পছন্দ করছে। এই যে পুরা গাছ এই একেবারে কালার অন্যরকম হয়ে আছে। এইখানকার আমগুলা দেখতেছি বেশ মানে অনেক বড় সাইজ। এই যে এরকম এদিকে আরো অনেক জায়গা নিয়ে আছে। এই যে এখানে অনেক থোকা, এক থোকায় এতগুলা, অনেক নিচু আসলে। এই যে কিছুদিনের মধ্যে পেকে যাবে এগুলো। তো বাগান মালিক বলল যে এটা সংগ্রহ করার পরে 2 দিন রেখে দিলেই এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যে এখানেও বেশ কালারফুল কালার হয়ে গেছে। এই যে এটা অবশ্য পেকে গেছে, আমটা পেকে গেছে। এখন পর্যন্ত এগুলো, এটা কেমন নানু স্বাদ? খুব একটা পাকে নাই কিন্তু মিষ্টি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা বাগান থেকে বের হচ্ছি এখন। এই যে আমাদের আমগুলো ভাইয়ারা নিয়ে গেছে ওইখানে। এখানে ড্রেন, ডিপ টিউবওয়েল আছে সম্ভবত। এদিকে সম্ভবত পাট ছিল নাকি, এগুলো সরিষা। ও না স্যার, এগুলো তুলা সম্ভবত। আমরা এখন এখান থেকে আমগুলো নিব। এটা তো আমাদেরগুলো না? এরকম রাস্তার সাইডে এরকম বাগান, এই সে মেন রাস্তা। এদিকে আমাদের এলাকার দিকে চলে গেছে গান্না। আমরা গান্না থেকে আসছি, কিন্তু এখন চণ্ডীপুরের রাস্তা এটা। তার 2 ধারে আর কি এরকম আম বাগান। তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব। আমাদের গ্রামের এই ধরনের ব্লগগুলো কার কেমন লাগে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।